এইখানে আমরা কাপল অফ থিসিস স্টেটমেন্টের এক্সাম্পল দেখব। আবার আমরা দেখতেছি বিষয়টাকে যে বি ক্লিয়ার অ্যান্ড স্পেসিফিক। আমাকে থিসিস স্টেটমেন্ট লেখার সময় যে বিষয়টাকে খেয়াল রাখতে হবে যে আমাকে ক্লিয়ার এবং স্পেসিফিক আমাকে লিখতে হবে। ডোন্ট বি ভেগ, মানে ঘুরায় পেঁচায় কথা বলা যাবে না। ভেগ বলতে এখানে বোঝা হচ্ছে কি ঘুরায় পেঁচায় কথা বলা যাবে না। টেকনোলজি ইজ ইম্পর্ট্যান্ট, এরকম টাইপের যে ওয়ার্ড গুলো আছে, এই ধরনের ওয়ার্ড সাধারণত থিসিস স্টেটমেন্ট হয় না। থিসিস স্টেটমেন্ট কোনটা হয়? টেকনোলজি কেন ইম্পর্টেন্ট, কি কারণগুলোর জন্য এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাকে লেখা, ওইটাই থিসিস স্টেটমেন্ট। তাহলে এখানে দেখেন যে টেকনোলজি ইমপ্রুভস এডুকেশন বাই প্রোভাইডিং অনলাইন রিসোর্সেস, ইন্টারঅ্যাক্টিভ লার্নিং অ্যান্ড গ্লোবাল কমিউনিকেশন। এই যে যে কারণগুলো দেওয়া আছে যে অনলাইন রিসোর্সেস, ইন্টারঅ্যাক্টিভ লার্নিং, গ্লোবাল কমিউনিকেশন, এই কারণগুলোর জন্যই হচ্ছে মূলত টেকনোলজিটা ইম্পর্টেন্ট। এবং টেকনোলজিটা কি করতেছে? এডুকেশনটাকে ইমপ্রুভ করতেছে। এটাই হচ্ছে মূলত এই কারণগুলোর জন্যই হচ্ছে আমার টেকনোলজিটা ইম্পর্টেন্ট। এরপরে যে আরেকটা বিষয় সেটা হচ্ছে টেক এ পজিশন। আমাকে যে কোনো একটা পজিশন নিতে হবে। আইদার আই ক্যান বি অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট অর আই ক্যান বি ডিসঅ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট। সো এইখানে শো ইউর অপিনিয়ন স্ট্যান্ডস স্পেশালি ইন দ্য আইএলস রাইটিং টাস্ক 2। এক্সাম্পলটা দেখি। সাম পিপল থিঙ্ক হোমওয়ার্ক ইজ গুড, আদার্স ডোন্ট। অনেকে মনে করে যে হোমওয়ার্ক ভালো, বাট আদার্স ডোন্ট। জাস্ট এটা যদি আমি লিখে দিই তাহলে কিন্তু আমার থিসিস স্টেটমেন্টটা হবে না। এরকম টাইপের জিনিসপত্র লেখা থাকে হলো কোশ্চেনে, যে সাম পিপল থিঙ্ক হোমওয়ার্ক ইজ গুড অ্যান্ড আদার পিপল থিঙ্ক হোমওয়ার্ক ইজ নট গুড। আমাকে কিভাবে লিখতে হবে থিসিস স্টেটমেন্টটা? যে হোমওয়ার্ক শুড বি লিমিটেড বিকজ ইট রিডিউসেস চিলড্রেন্স ফ্রি টাইম। হোমওয়ার্ক কেন লিমিটেড, মানে হোমওয়ার্ককে কেন লিমিটেড, মানে বেশি দেওয়া উচিত না কেন? কারণ যে এটা হচ্ছে চিলড্রেনদের ফ্রি টাইমটা নিয়ে নেয়, কজেস স্ট্রেস, স্ট্রেস ক্রিয়েট করে, ডাজ নট অলওয়েজ ইমপ্রুভ লার্নিং, সবসময় শিক্ষাটাকে ইমপ্রুভ করে না। এখানে একটা থিসিস স্টেটমেন্টের একটা ক্লিয়ার এক্সাম্পল দেওয়া আছে। কোশ্চেনটা যদি এরকম হয় যে সাম পিপল থিঙ্ক স্টুডেন্ট শুড স্টাডি অ্যালোন while others believe group study is more effective, discuss both views and give your opinion। তাহলে এখানে থিসিস স্টেটমেন্টটা কি হবে? Although group study encourages collaboration and idea sharing, I believe studying alone is more effective because it builds focus, হুম, independence and time management skills। লেখাটা বুঝতে পেরেছেন? জি স্যার। এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? না স্যার।